হ্যালো বন্ধুরা, আজকে বাড়িতে চিকেনের একটা রেসিপি করেছি। যদিও এই রেসিপিটা আমি আমার মায়ের থেকেই শিখেছি। আসলে চিংড়ি মাছের মালাইকারি হয়, আর আমার বাবা কখনো চিংড়ি মাছ কেন, আমার বাবা কখনো মাছই খেত না, সেই মানে খায়ও না। সেই জন্য আমার মা মাংস আর ডিম দিয়ে নানান রকম পদ রান্না করতো, সেটাই আজকে আমি করেছি। তো চলো কিভাবে করলাম। তো প্রথমে তেলের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি ভাজা করার জন্য। আলুর মধ্যে কিন্তু আমি নুন আর হলুদটা আগে থেকেই দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে নতুন আলু এবং এমনি আলু দুটো আলু মিশিয়েই করেছিলাম আজকে। তো আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, একটু না ভালো মতনই ভেজে নিয়েছি, আমার হালকা ভাজা পছন্দ না। তো ভাজার পর এটা তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে একটা টমেটোর হাফ আছে, আর হাফ আমি পেস্ট করেছি না, সেই জায়গাতে রাখা আছে পেস্টেরটা। তো টমেটো দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা হওয়া অবধি ওয়েট করে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই আছে, এখানে 4টে পেঁয়াজ আছে। তো পেঁয়াজ দিয়ে আবারও এটাকে ভালো মতন করে ভাজা ভাজা করব, যতক্ষণ না খুব ভালো মতন করে, খুব ভালো মতন না হলেও মোটামুটি ভাজা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি এটা ভেজে যাব। তারপর এটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে এবার আরও ভালো করে ভাজবো। আর নুন দিয়েছি পর্যাপ্ত পরিমাণ মতনই, যাতে পরে আর দিতে না হয়, সেইভাবেই নুনটা দেওয়া। আর দেখো পেঁয়াজ কিন্তু আমার এখানে অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে বেটে রেখেছিলাম মশলাটা সেটা দেব। এখানে রয়েছে পেঁয়াজ বাটা, আছে টমেটো বাটা, ক্যাপসিকাম বাটা, আর সাথে রয়েছে পোস্ত, কাজু, চালমগজ একসাথে করে বেটে সেটাই আমি দিয়ে দিয়েছি। ও হ্যাঁ, এর মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা বাটা, 4-5টার মতন কাঁচা লঙ্কা আছে বাটা। তো এটা দিয়ে এবার আরও ভালো মতন করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা ভালো মতন করে ভাজা ভাজা হচ্ছে। মশলা থেকে ভাজা হয়ে গেলেই একটা সুন্দর গন্ধ বেরোয়, সেই গন্ধটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ ধরে এটাকে ভালো করে ভাজা করে নিতে হবে। তো দেখো আমি কিন্তু যথেষ্ট চেষ্টা করি ভালো মতন করেই রান্না করার। এরপর এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর এটা ক্যাচের আদা রসুনের ফ্রোজেন করা বাটা। তো এটা খুবই ভালো, আমি অনেক রান্নাতেই দিই, খুবই ভালো হয়। তারপর এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি 4-5টা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই জন্য আমি লঙ্কার গুঁড়ো অনেক কম দিয়েছি। দিয়ে এটাকে আবারও ভালো মতন করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো। যতক্ষণ না এটা খুব ভালো মতন করে ভাজা হচ্ছে ততক্ষণ ধরে ভাজা করে নেব। তারপরে ওই কন্টেনারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি, যেইটার মধ্যে মশলাটা পেস্ট করেছিলাম, মিক্সির যে পাত্রটা দিয়ে তারপর আবারও এটাকে ভালো মতন করে নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ। তারপর এর মধ্যে আমি টক দই দিয়েছি। টক দইটা আমি ফেটিয়ে দিইনি, আমি এমনিই দিয়ে দিয়েছি। আমি ফেটিয়ে সাধারণত খুব কমই দিই, কারণ আমার হয়ে যায় এরকমভাবে দিয়ে, কোনো রকম সমস্যা তৈরি হয় না, বাবেল তৈরি হয় না। তো আমি এবার দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো মতন করে টক দই দিয়েও এটাকে ভালো মতন করে মানে কষাতে হবে যতক্ষণ না মশলাটা ভালো মতন করে কষা হচ্ছে। টক দইয়ের একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা যখন চলে গিয়ে ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে তখন এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলো আগেই ধুয়ে রাখা ছিল। আমরা দুটো মানুষ, তো আমাদের তো বেশি চিকেন লাগে না, তো আমাদের এইটুকু চিকেনেই আমাদের হয়ে যায়। তো চিকেনটা দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে কষাচ্ছিলাম। তো দেখো ঢাকনা দিয়ে কষাতে গিয়ে বেশ তেল একটু বেরিয়েছে, তো এইটুকু তো হবে না, আরও ভালো করে কষাতে হবে। তো আমি প্রায় 1.5 ঘন্টা মতন কষিয়েছি মাংসটা ঢাকনা দিয়ে দিয়ে। গ্যাসের ফ্লেমটা সিম টু মিডিয়াম করে কষিয়েছি। অনেকক্ষণ কষানোর পর মশলা থেকে ভালো মতন তেল ছেড়ে গেছে, তো দেখতেই পাচ্ছ তেল কিন্তু খুব ভালোভাবেই ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব হচ্ছে গিয়ে নারকেলের দুধ। যেহেতু তোমাদের প্রথমেই বললাম আমি মাংসের মালাইকারি মানে চিকেনের মালাইকারি বানাচ্ছি, তো মালাইকারি করতে গেলে এটা তো লাগবেই, এটা ছাড়া তো মালাইকারি মানে অসম্পূর্ণ। তো এবার আমি দিয়ে দিয়েছি এর মধ্যে হচ্ছে নারকেলের দুধ। তো তারপরে আমি বাটিটা ধুয়ে বেশ অনেকটা পরিমাণ জলও দিয়েছি, কারণ চিকেনটাও সেদ্ধ হবে, আলু সেদ্ধ হবে সেই রকম। তো আলুটা আমি এখনও দিইনি, যতক্ষণ না একটা ফুট দিচ্ছে ততক্ষণ আমি আলুটা দেবো না। তো জল দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে সিমটাকে একদম মানে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিয়ে
কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, প্রায় 5 থেকে 10 মিনিট। তারপর দেখো ফুটে গেছে। এবার এর মধ্যে আমার ভেজে রাখা সমস্ত আলুগুলো একটা একটা করে সব কটা আমি দিয়ে দেবো, কারণ আলুটা সেদ্ধ করতে হবে। আর নতুন আলু কী বলো তো, ভালোভাবে সিদ্ধ না করলে মানে হয় না, শক্ত থাকে। আর আলু শক্ত থাকলে আমার একদমই ভালো লাগে না খেতে, সেটা যেই রান্নাই হোক না কেন। তো তারপর আলু দিয়ে দেওয়ার পর ঝোলটা যেই হালকা একটু কমে এসছে, তখন আমি এর মধ্যে কসুরি মেথি দিয়েছি। অনেকে নামাবার সময় দেয়, কিন্তু আমার কসুরি মেথির গন্ধ পছন্দ না ঠিক, সেই জন্য আমি একটু আগেই দিই। তারপরে দিয়ে দিলাম একটা চা চামচের, চা চামচ না, এটা টেবিল চামচ বলতে পারো। তো ওই 1 টেবিল চামচ দিয়েছি আমি ঘি। ঘি না দিলেও হয়, কিন্তু আমার মা দিত, সেই জন্য আমিও দিয়েছি। তারপরে দিয়েছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর এবার হালকা করে একটু নাড়াচাড়া করব। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে এটাকে আস্তে ধীমে আছে ভালো মতন করে এটাকে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না ভালো মতন করে এই রান্নাটা হচ্ছে। তো দেখো ঝোল কিন্তু একদমই নেই, পুরো শুকনো হয়ে গেছে। আর বেশ গ্রেভি গ্রেভি ব্যাপারটা এসেছে, বেশ একটা মাখো মাখো ব্যাপার এসেছে। তো এবারেই এটা নামিয়ে নিলেই আমার একদম চিকেনের মালাইকারি রেসিপি রেডি। তো তোমাদের দেখাই কেমন হয়েছে। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে, যতটা দেখতে না সুন্দর, খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছিল। ভাত দিয়েও ভালো লাগবে। আমরা এটা রাত্রেবেলা মেথি পরোটা দিয়ে খেয়েছিলাম, সেটাও খুব টেস্টি হয়েছিল। তো মানে যেটা দিয়ে তুমি এটা রান্না করো না কেন, যেটা দিয়েই খাও না কেন, দারুণ লাগবে খেতে। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। হর হর মহাদেব।